My dear boys or girls, how are you? I am well by the grace of Almighty God or Allah. We are going to discuss today. At first, I am going to introduce my personal. I am going to give my personal account. I am Amandranath Rai, English teacher, Haribanda High School. Today we are going to discuss about parts of speech. Parts of speech. Parts of speech. Will you be able to tell what is parts of speech? At the very beginning of our discussion, we have to know about parts of speech. অর্থাৎ parts of speech কাকে বলে এটা আমাদের জানা দরকার। parts of speech হলো বাংলায় বলা হয় বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয় এবং ইংলিশে বলা হয় ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইন এ সেন্টেন্স ফর ডিফারেন্ট ফাংশন ইজ কল্ড পার্টস অফ স্পিচ। যেমন আই এম গোয়িং টু রাইট ডাউন এ সেন্টেন্স, ইউ উইল লুক এট দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড ট্রাই টু সি Karim goes to school regularly. Karim goes to school regularly. I have written a sentence on the blackboard. You try to see. There are many kinds of words are here. এখানে অনেক ধরনের শব্দ আছে। এখানে ফার্স্টে আছে করিম, করিম, তারপরে আছে গোজ, তারপর আছে টু, তারপরে স্কুল, তারপর রেগুলারলি। বাংলায় বলা যায় করিম নিয়মিত স্কুলে যায়। তাহলে এখানে এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে করিম হলো একটা ওয়ার্ড এবং এটা দ্বারা নাম বোঝাচ্ছে, কোনো কিছুর নাম বোঝাচ্ছে। তারপরে গোজ, এখানে একটা ভার্ব, টুটা প্রিপোজিশন, স্কুলটা একটা নাউন এবং রেগুলারলি মানে নিয়মিত ভাবে স্কুলে যায়, নিয়মিত স্কুলে যায়। তাহলে এখানে এটা হলো অ্যাডভার্ব। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যে সেন্টেন্সটা লিখছি এখানে কতগুলি শব্দ সমন্বয়ে সেন্টেন্সটা গঠিত এবং এই বিভিন্ন শব্দগুলো বিভিন্ন কাজ করছে। তাহলে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন বাক্যের অন্তর্গত বিভিন্ন শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। অর্থাৎ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইন এ সেন্টেন্স ফর ডিফারেন্ট ফাংশন ইজ কল্ড পার্টস অফ স্পিচ। একটা বাক্যের মধ্যে বিভিন্ন কাজের জন্য যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে তাকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি। তাহলে এখন প্রশ্ন থাকে আবার আমাদেরকে জানতে হবে হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। ইংরেজি ব্যাকরণে পার্টস অফ স্পিচ কত প্রকার? আমি আশা করি তোমরা সবাই জানো যে ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার। তাহলে সেই 8 প্রকার কি কি আমরা একটার পর একটা উদাহরণ সহ আলোচনা করব। প্রথমত হলো নাউন। নাউন
বাংলায় বলা যায় কোনো কিছুর নামকে নাউন বলে। তোমরাও হয়তো জানো যে নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। ইংলিশে বলা হয় নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, দেয়ার ইজ নো এনি আদার থিং ইন দিস ওয়ার্ল্ড উইদাউট এ নেম। আমরা জানি এই পৃথিবীতে নাম ছাড়া কোনো বস্তু নেই, অর্থাৎ পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, the things which have been created in this world has its specific name. এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তারই একটা স্বতন্ত্র একটা নাম আছে। তো নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে আমি এখানে উদাহরণ দিচ্ছি। ধরো এখানে করিম, ঢাকা, গোল্ড, ক্লাস, অনেস্টি, কতগুলি নাউনের এক্সাম্পল দেওয়া হলো। করিম একটা ব্যক্তির নাম, ঢাকা স্থানের নাম, গোল্ড কোনো পদার্থের নাম, ক্লাস একটা শ্রেণী, অনেস্টি সততা। তো এখানে আমরা যে উদাহরণগুলো দেওয়া হয়েছে, যে দৃষ্টান্তগুলো এখানে আমরা সংযোজন করেছি, তার মধ্যে দেখা যাচ্ছে কি আমরা নাউনকে 5টা ভাগে ভাগ করা যায়। তা 5টা ভাগেরই আমরা কিছু উদাহরণ এক্সাম্পল এখানে টেনে নিয়ে আসছি। করিম হলো নির্দিষ্ট ব্যক্তি, এখানে ঢাকা বস্তুর নাম, নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম। তারপরে গোল্ড হলো সোনা, যেটা ম্যাটেরিয়াল নাউন, যা গোনা যায় না, ওজন দ্বারা পরিমাপ করতে হয়। ক্লাসটা হলো এখানে একটা শ্রেণী, যা কতগুলি ছাত্রছাত্রীর সমন্বয়ে গঠিত হয়। এইরকম ক্লাস আছে, টিম আছে। তো এইগুলো হলো নাউন। এরপরে আমরা আলোচনা করব নেক্সট we are going to discuss about pronoun. pronoun কাকে বলে? তোমরা কি বলতে পারবা pronoun কাকে বলে? হ্যাঁ, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলা হয়। আমরা যদি যেমন বলি করিম ইজ এ গুড বয়, করিম গোজ টু স্কুল রেগুলারলি, করিম লার্নস হিজ লেসন্স ভেরি অ্যাটেন্টিভলি, এইভাবে যদি বারবার করিম বলি তাহলে শুনতে ভালো শোনা যায় না, শ্রুতিমধুর হয় না। তাই আমরা এই নাউনের পরিবর্তে, অর্থাৎ সেন্টেন্সটা শ্রুতিমধুরতার জন্য নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করব তাকে বলা হবে প্রোনাউন। অর্থাৎ ইংলিশে বলা হয় দি ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন। যেমন নাউনের পরিবর্তে আমরা কি কি ব্যবহার করতে পারি? করিমের পরিবর্তে এখানে হি, সি, তারপরে উই, ইউ, দে, ইট, দিস, these, that, etc. নাউনের পরিবর্তে আমরা এই শব্দগুলোকে ব্যবহার করতে পারি, এটাই হলো প্রোনাউন। তাহলে কি হলো? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। নেক্সট we are going to discuss about adjective. Number 3, adjective. We will be able to give the definition of adjective. তোমরা কি অ্যাডজেক্টিভের সংজ্ঞা দিতে পারবা? অ্যাডজেক্টিভ হলো, বাংলায় বলা হয়, ইংলিশে পরে বলি,
যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ইংলিশে বলা হয় an adjective is a word that describes the qualities of a noun or pronoun। অর্থাৎ অ্যাডজেক্টিভ এমন একটা শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের গুণাবলী নির্দেশ করে, বর্ণনা করে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। I am going to give some example here. Good, good, bad, rich, poor, clever, etc etc। এখানে গুড, ব্যাড, রিচ, পুওর, ক্লেভার এটসেট্রা। অর্থাৎ গুড দিয়ে আমরা বাক্য, গুড মানে ভালো, করিম ইজ এ গুড বয়, এখানে করিমের গুণ বোঝাচ্ছে। হি ইজ এ ব্যাড ম্যান, সে একজন খারাপ, এখানে দোষ বোঝাচ্ছে। দি ম্যান ইজ রিচ, লোকটা ধনী, এখানে তার অবস্থা বোঝাচ্ছে। দ্যাট ম্যান ইজ পুওর, এখানেও একটা অবস্থা বোঝাচ্ছে। ক্লেভার, এখানে তার চতুরতা, এখানে আমরা বুঝতে পারতেছি এটাও তার একটা দোষ গুণের কথাই বলি। তাহলে এই শব্দগুলো যা লিখলাম, গুড, ব্যাড, রিচ, পুওর, ক্লেভার, এগুলো হলো অ্যাডজেক্টিভ। নেক্সট I am going to write down verb number 4। ভার্ব অর্থাৎ ক্রিয়া। ভার্ব হলো ক্রিয়া। এই ভার্ব ইংলিশে বলা যায় যা, a verb is a word that indicates an action, an event or state। অর্থাৎ ভার্ব হলো এমন একটা শব্দ যা কোনো কাজ, কোনো ঘটনা বা কোনো অবস্থাকে নির্দেশ করে। আর বাংলা বলা যায় ভার্ব হলো যা দ্বারা কোনো কিছু করা, হওয়া, খাওয়া দাওয়া ইত্যাদি কাজ করা বোঝায়, তাকে ভার্ব বলে। তাহলে তোমরা দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি ব্ল্যাকবোর্ডে, I do the sum। Look at the sentence. What can we see? Which is the verb in this sentence? I do the sum। এখানে তোমরা লক্ষ্য করো, ডু হলো ভার্ব, ডু ভার্ব, আমি অঙ্কটা করি। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, a sentence cannot be formed, a sentence cannot be mold, a sentence cannot be built without a verb। অর্থাৎ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। You will remember that. You will remember that a sentence cannot be formed, a sentence cannot be molded, a sentence cannot be built without a verb। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। তাহলে আমরা ভার্ব সম্পর্কে জানলাম। নেক্সট অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্বে কে আমরা ক্রিয়া বিশেষণ বলতে পারি। বাংলায় বলা যায়, হয়তো তোমরা বলতে পারবে অ্যাডভার্ব কাকে বলে, চেষ্টা করে বলতে পারবে কিনা। হ্যাঁ, অ্যাডভার্ব হলো modifying word। An adverb is a modifying word which modifies except noun or pronoun
which modifies except noun or pronoun, a verb, an adjective or another adverb is called an adverb. অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচ কোথায় কিভাবে সম্পন্ন হয় তা বলে দেয়, তাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি, নাউন বা প্রোনাউন ছাড়া। এখন দেখো আমি একটা সেন্টেন্স, কয়েকটা সেন্টেন্স লিখব। হি goes to school regularly. Look at the sentence. What can we see? He goes to school regularly. সে স্কুলে যায়, কিভাবে যায়? নিয়মিত যায়। রেগুলারলি, নিয়মিত যায়। এখানে রেগুলারলিটা অ্যাডভার্ব। Another sentence, I shall go to Dhaka tomorrow. আমি আগামীকাল ঢাকা যাইব। এখানে টুমরোটা হলো adverb. He is, another sentence, reading a book now. এই সেন্টেন্সে নাওটা হলো অ্যাডভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব দ্বারা কি বোঝায়, ভার্ব কোথায় কিভাবে সম্পন্ন হয় তা বলে দেয়, সেটাই হলো অ্যাডভার্ব। নেক্সট, প্রিপজিশন। প্রিপজিশন প্রিপজিশন হলো, তোমরা জানো কাকে প্রিপজিশন বলে? প্রি অর্থাৎ পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করে দেয় তাকে বলা হয় প্রিপজিশন। The word which is used before a noun or pronoun and show its relation to any other words in a sentence is called preposition. Preposition গুলো এরকম: of, to, by, in, for, etc. এগুলো প্রিপজিশন। নেক্সট, কনজাংশন। কনজাংশন বলো, কনজাংশন কাকে বলে? অনেকে, many of you will be able to know the definition of conjunction and I am going to give the definition of conjunction. Conjunction হলো যে ওয়ার্ড দুইটা ওয়ার্ড বা সেন্টেন্সকে একসাথে যুক্ত করে দেয় তাকে বলা হয় কনজাংশন। The word which joins two words or sentence is called conjunction. কনজাংশন গুলো হলো যেমন and, but, or, either or, neither nor, etc. যেমন রহিম and করিম are two brothers. রহিম এবং করিম দুই ভাই। He is poor but honest. সে গরিব কিন্তু সৎ। Work hard or you will not prosper in life. Next,
interjection, 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 interjection হলো যে ওয়ার্ড দ্বারা সুখ দুঃখ আনন্দ বেদনা মনে যে আকস্মিক আনন্দ বেদনা হাসি কান্না ইত্যাদি মনে যে একটা আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলা হয়। দি ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস দ্য সাডেন ফিলিংস অফ মাইন্ড ইজ কল্ড ইন্টারজেকশন। যেমন এলাস, হুডে, ব্রেভো, ও etc. Alas, I am undone. হায় আমার সর্বনাশ হয়েছে। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। আমরা খেলায় জয়লাভ করেছি। এই যে মনে যে একটা আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় এইটাই হলো ইন্টারজেকশন। We have discussed about parts of speech at present. I hope that all of you will be able to learn my lesson very clearly. I have come at the very end of my class. I am going to goodbye from you. I expect your sound help, and you will try to observe my class. I am going to give you some home task. You will at home you will try to discuss parts of speech which I have the parts of speech which I have discussed in the classroom. Staying at home, you will try to write down what is parts of speech and how many kinds of parts of speech, and write down the definition and write down some example of all the parts of speech. Thank you very much.